সত্যি আমি কোনোদিন সরস্বতী পুজো করিনি। বাবা, আপনি আমাকে অনুমতি দেবেন তো পুজোর কাজ করার? এতে পারমিশন নেওয়ার তো কিছু নেই। আর পুজোর কাজে কাউকে বাধা দেওয়া উচিত নয়, বাধা দেওয়া যায়ও না। বাড়ির সবাই পুজোর আয়োজন করবে, তুমিও কি বাড়ির কেউ নয়? তুমিও তো বাড়ির একজন। আমি সব করব, পুজোর সব কাজ আমি করব। মা, তুমি আমাকে হাতে ধরে শিখিয়ে দেবে তো? একদম 100 বার শেখাবো, একদম চিন্তা করিস না। তবে তার আগে ওই ঠাকুর মশাইয়ের কাছ থেকে পুজোর ফর্দটা বানিয়ে নিতে হবে। হ্যাঁ, আমি আজই ঠাকুর মশাইয়ের সাথে কথা বলে নিচ্ছি। পিয়া, তোমার চা খাওয়া হলো? চলো আমরা তাহলে এবার কাজকর্ম ভাগ করে নিই। হ্যাঁ চলো, গুগল ফোনটা আর মিষ্টিকে ডেকে নিচ্ছি, একসঙ্গে সবাই হাতে হাতে হয়ে যাবে। হ্যাঁ চলো। নীলা তো একা হাতে পুজোর সব দায়িত্ব নিয়ে নিল, তুমি কেন কোনো দায়িত্ব নিলে না? এসব পুজোর কাজটা আমি করতে পারি না, সেটা বাড়ির লোকেরা খুব ভালো করেই জানে। তার সত্ত্বেও আমি দায়িত্ব নেব, সবাই সন্দেহ করবে না। উফ, ভালো লাগে না। বাড়ির সবাইকে একেবারে হাতের মধ্যে নিয়ে চলে এসেছিলাম, নীলা আবার প্ল্যানে পুরো জল ঢেলে দিল। পুজোর সব কাজ করে বাড়ির সকলের মন আবার জয় করে নেবে। ডিসকাস্টিং। পারবে না, পারবে না, অত চিন্তা করো না। আমরা এমন কিছু একটা প্ল্যান করব যাতে নীলার কাজকর্মে আমরা পুরোপুরি জল ঢেলে দিতে পারি। কি করবে? ভাবতে হবে। আচ্ছা, এই জায়গাটায় বড় করে আলপনা দিতে হবে, ঠিক আছে? আর মা সরস্বতীকে বসানো হবে এইখানে। মাকে এইখানে বসাবে? আমি ভাবছিলাম যদি ওই দিকটা করে বসাতাম। না না, ওইদিকে ছবি ভালো আসবে। আরে বাবা, যেদিকে সেদিকে মুখ করে ঠাকুরকে বসানো যায় না তো, নিয়ম আছে একটা। ও, আমি জানতাম না। আমিও জানতাম না। ও ভালো কথা, গাঁদা ফুলের মালাটা তো লিস্টে অ্যাড করতে হবে। হ্যাঁ, সে তো করতেই হবে। এই গুগল, তুই চট করে লিখে নে তো। হ্যাঁ, লিখে নে। গাঁদা ফুলের মালা। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। শোনো, সব কথাবার্তা কিন্তু হয়ে গেছে, 2-1 দিনের মধ্যেই কিন্তু রেকর্ডিং এর ডেট পড়বে, তুমি তৈরি থেকো। হ্যাঁ ঠিক আছে। আর রেওয়াজটা কিন্তু চালিয়ে যাবে, কোনো ফাঁকি নয়। মানে গলা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু রেকর্ডিং এ তোমারই অসুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি রেওয়াজ করছি। ঠিক আছে, এদিকে ডেট ফাইনাল হলে আমি তোমাকে জানাচ্ছি।